বাচ্চাদের স্কুলে দিয়ে মনে হচ্ছে যে আমরা আবার সেই আগে নিজেদের স্কুল লাইফটা ফিরে পেয়েছি। আমরা যে কত কিছু করি তার কোনো হিসাব নেই। ঘোরাফেরা, এটা খাওয়া ওইটা খাওয়া, পুরা বাচ্চা লাইফে চলে গেছি। আজকে মরিয়মের আম্মু আমাদের জন্য তার গাছের পেয়ারা নিয়ে আসছে সবার জন্য। তো পেয়ারাগুলো আবার আরেক মরিয়মের আম্মুকে দিছি কাটতে, সে আবার কাটাকাটিতে এক্সপার্ট। তারই জোর করে ধরে বসাই দিলাম যে তুমি পেয়ারাটা ছোট ছোট করে কেটে দাও যাতে সবার হয়। যাই হোক, আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা কিন্তু স্কুলে যে অনেক অনেক মজা করি, অনেক কিছু খাই, মানে পুরাই আমাদের স্কুল লাইফটা যেমন কাটিয়েছে সেমনই এনজয় করি। যাই হোক, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখেন আমরা কত সুন্দর করে ঢং করে খাইতেছি আবার। আর কালকে যে আমরা ট্রিটটা খেয়েছিলাম, আপনাদের কি মনে আছে গত ব্লগে যে দেখেছিলেন, সেই ট্রিটটা কিন্তু শুধু ফোনের ছিল না, সাথে কিন্তু তার বার্থডেও ছিল, সেটা আমরা পরে জানতে পারি। তাই তো সবাই মিলে ডিসাইড করলাম যে তারা একটা ছোটোখাটো গিফট দিতে পারি। তো আমার পেজ থেকে সবাই চুজ করলো যে ব্যাঙ্গেলগুলো তাকে গিফট দেওয়া হবে সারপ্রাইজ হিসেবে। সে কিন্তু আমাদের মাঝে এখন নাই, সে বাসায় গিয়েছিল। তো এই ব্যাঙ্গেলগুলো সবাই মিলে আমরা কিনলাম 4টা, আর 2টার সাইজ বড়। তো যে 4টা ওর হাতে ছিল, গত দিন আবার ও এইগুলো দেখছিল যে আমার পেজে, ওর খুব ভালো লাগছে, বসে পরে নেবে। তাই আমরা সবাই ডিসাইড করলাম যে এইটাই ওকে দেওয়া যাক। তো এর মাঝখানে আবার আমার বুড়িটা টিফিন দিয়ে দিছে, তারে আমি টিফিনে দেখেন নুডলস দিয়েছি। সে কত হ্যাপি, সে নুডলস পেলে আর কিছুই চায় না। তার তেল দিয়ে শুধু সটে করা নুডলস তার কাছে অনেক মজা লাগে। এই তো সাথী বেগম চলে আসছে, তাকে আমরা সবাই সারপ্রাইজলি চুড়িগুলো পরাইতেছিলাম, বলতেছে যে তোমরা এত কিছু কেন করতে গেছো, সাধারণ একটা ট্রিট তো দিছি। তো যাই হোক, এরকম ছোটোখাটো সব কিছু হয়ে থাকে। যার বার্থডে থেকে আমরা সবাই ওর কাছ থেকে ট্রিট নেই, তারপর তাকে আবার ছোটোখাটো যা পারি সবাই মিলে একটা ছোটোখাটো গিফট দিই, যেটা একটু স্মরণীয় হয়ে থাকে। সাথী তো গিফটটা পেয়ে অনেক খুশি যে ওকে আমরা সারপ্রাইজ গিফট দিছি। আবার বললো যে কেন এগুসবের কী দরকার ছিল। আমরা বললাম না, তুমি ট্রিট দিয়েছো, তোমার বার্থডে ছিল, তোমাকে তো গিফট দেওয়াই লাগে। তারপর দেখেন এই বৃষ্টি কাদা ভেঙে এখন আমরা যাবো আবার শপিং করতে। স্কুলে এসে যে আমরা কত কিছু করি তা আপনাদের কল্পনার বাহিরে। ওদের বললাম যে এত বৃষ্টিতে যেতে হবে না, একজনে বলে যাব, একজনে বলে যাব না, আরেকজনে বলে যাব। তারপর বললাম চলো যেতেই হবে, যেহেতু মাথায় আনছি যেতে হবে, যেতে হবেই। সব কিছু কাদা বৃষ্টি ফেলে আমরা চলে গেলাম অ্যাপেক্সে, কারণ আজ মরিয়মের আম্মু আজকে জুতা কিনবে। তাই আমরা অ্যাপেক্সে তো ট্যাং ট্যাং করে উঠে যাচ্ছি। অ্যাপেক্সে আবার 20% ছাড়ও চলতেছে। তো বললাম যে দেখো ছাড়ে তোমাদের কি পাওয়া যায় অ্যাপেক্সে। এখানে শুধু একটা শোরুম না, অ্যাপেক্সের সাথে আবার অন্য কিছু ড্রেস কালেকশন ওরা রাখছে। তো এইখানে এসে এই ফার্স্টে এই জুতাটা দেখলাম, আমাদের সবার যে অনেক পছন্দ হয়েছিল জুতাটা। বা জুতাটা একটু উঁচু হওয়াতে বললাম যে এটাও দেখো, সাথে আরেকটাও দেখো, যেটা ভালো লাগে ওইটাই নিব। এটা পরে একটু দেখতেছিল কতটা কমফোর্টেবল। অ্যাকচুয়ালি এটা রেগুলার ইউজের জন্য এতটা কমফোর্টেবল না, কিন্তু দেখতে এত সুন্দর ছিল যে যা বলার বাহিরে। তো ওইটা রেখে আরেকটা শু দেখলো, ওইটাও ভালো লাগে না, বাট জুতাটা আমার কাছেও এত ভালো লাগছিল। আমার তো এই সাইজের জুতা জীবনও আমার পায়ে লাগে না, কারণ আমার পা হইতেছে 42, 43 এমন লাগে। থাইল্যান্ড বা চায়নার এই জুতাগুলো আমার লাগে না, তো এলিফেন্ট রোডের জুতা লাগে। কি যে মুসিবতে থাকি আমি জুতা কিনতে গেলে, এই জন্য জুতার দোকানে গেলে চোখ দুইটা বন্ধ করে রাখি। আমার মতো কে কে এমন অবস্থায় আছেন একটু কমেন্ট করে জানাবেন। তারপর মানে আমি ওই ব্ল্যাক কালার জুতাটা পছন্দ হলো, আমরা বললাম এটাই ফাইনাল, সবাই মিলে ভোট দিলাম। তো এইখানে আবার ড্রেসের যে স্টোরটা ছিল, একই সাথে স্টোরটা ছিল, একই মালিকের এক সাইডে ড্রেস, একসাথে এক সাইডে শু, হিজাব, বোরকা সবই ছিল আর কি, টোটালি একটা শোরুমের মধ্যে। তো ওরা আবার হিজাব দেখতেছিল, বোরকা দেখতেছিল, হিজাবগুলো নিতে চাইছিল। আমি তখন বললাম যে এগুলো নিও না, এগুলা পিন লাগালে পড়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। এখানে আবার বেবি কালেকশন দেখতেছিলাম, ওয়ান পিস দেখতেছিলাম। বেবি কালেকশন দেখলে তো আমার চোখ টাটকায় যে যদি কোনোটা পছন্দ হয় তাহলে তো আমার মেয়ের জন্য আমি 100% নিয়ে আসবো, এটার কোনো মিস নাই। এটার মাঝখানে আরেকটা কথা বলে নেই, আমাদের আনায়া ফ্যাশনে কিন্তু অফার চলছে, ধামাকা ধামাকা অফার। এবং ওই পেজে কিন্তু 850 টাকায় আপনারা অর্থনৈতিক লোনগুলো পেয়ে যাবেন। 100% অরিজিনাল, কোনো কপি না। অরিজিনাল লোনগুলো আপনারা জাস্ট অফার প্রাইজে পাবেন। অফারের সময় কিন্তু জাস্ট 3 দিন। যারা এখনও দেখেননি, আমি স্ক্রিনে আনায়া ফ্যাশনের পেজটা দিয়ে দিচ্ছি, আপনারা
পেজটা ভিজিট করবেন। এইখানে আমরা বিল পে করে আমরা চলে যাচ্ছি। যে আমার হাতে আবার জুতার ব্যাগটা ওরা ধরে দিচ্ছে। ওরা এত দুষ্টামি করে, এমন দুষ্টামির মধ্যে হাসির মধ্যেই আমরা সারাদিন থাকি।